এই ম্যাঙ্গো ফিলোটা দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু ভীষণ মজা, আর বানানোও কিন্তু খুবই সহজ, খুবই কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়, খুব কম সময়ে ঝটফট বানিয়েও ফেলা যায়। ছোট বড় সকলে এই ম্যাঙ্গো ফিলোটা খেতে পছন্দ করবে। আমার বাসার সবাই তো এটা খেতে অনেক পছন্দ করেছে। আপনারাও চাইলে বাসায় এটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো ম্যাঙ্গো ফিলো বানানোর জন্য একটা ব্লেন্ডার জারে 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিব হাফ চা চামচ লবণ, হাফ কাপ চিনি আর হাফ কাপ আমকে আমি কিউব করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব 2টো ডিম আর 2 টেবিল চামচ বাটার আর 1 কাপ লিকুইড দুধ। দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটা অবশ্য জাল করে ঠান্ডা করে নিতে হবে, এখানে গরম দুধ দেওয়া যাবে না। সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে একটা চামচ দিয়ে নেড়ে দিব। তারপর সব মিশ্রণ একসাথে ব্লেন্ড করে নিব। সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিয়ে একটা চামচ দিয়ে দেখতেছি সবগুলো ঠিকভাবে ব্লেন্ড হয়েছে কিনা। এবার একটা বাটি নিয়ে নিচ্ছি, তারপরে একটা চাকনি দিয়ে দিচ্ছি। এবার সব মিশ্রণকে আমি খুব ভালোভাবে চেকে নিব। সব উপকরণ একসাথে একটা চাকনির সাহায্যে ভালোভাবে চেকে নিতে হবে। আমটা কিন্তু ভালোভাবে ব্লেন্ড হয় নাই, কিন্তু একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে মিক্স হয়ে যাবে। তো একটা চামচের সাহায্যে দেখে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটা একেবারে পারফেক্ট আছে। তো যাই হোক, এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে একটা টিস্যুর সাহায্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর চুলার আঁচটা থাকবে একেবারে লো মিডিয়ামে। তো যাই হোক, চামচ দিয়ে 1 চামচ বেটার দিয়ে আমি কিভাবে রুটিটা বানাচ্ছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন। আর রুটিটা হতে বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে রুটি হয়ে যায়। এই তো দেখুন আমি কিভাবে রুটিগুলো বানাচ্ছি, আপনারা এভাবে রুটিগুলো বানিয়ে নেবেন। রুটিগুলো বানাতে কিন্তু অতটা ঝামেলা নেই, খুবই সহজে এই রুটিটা হয়ে যায়। ব্যাটারটা ফ্রাই প্যানে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে খুব ইজিলি ফ্রাই প্যান থেকে উঠে আসে। তো যাই হোক, এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। এই তো সবগুলো রুটি আমার বানানো হয়ে গেছে। রুটিগুলো কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন। আর এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়ে বিট করে নিয়েছি আর আমগুলোকে এভাবে কেটে নিয়েছি। তো ম্যাঙ্গো ফিলো বানানোর জন্য একটা রুটি নিয়ে নিয়েছি আর রুটিটাকে আমি উল্টা করে নিয়েছি। রুটির উপরে কিছুটা হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি, তারপরে 2 পিস আম দিয়ে দিচ্ছি। আমের উপরে আরো কিছুটা হুইপ ক্রিম দিয়ে আমি ম্যাঙ্গো ফিলোর বাচটা কিভাবে দিচ্ছি আপনারা দেখে বুঝে নেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। আসলে এটা বানানো তেমন কোনো কঠিন না, আমরা রোল যেভাবে বানাই ওভাবে একেবারে রোলের মতো বানিয়ে নিলেই হবে। যাই হোক, আমার ম্যাঙ্গো ফিলো বানানো হয়ে গিয়েছে। এবার ভিতরটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। আসলে এই ম্যাঙ্গো ফিলোটা বানানোর পর ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দিবে। এর মধ্যে ক্রিমটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। আমি সঙ্গে সঙ্গে কেটে ফেলেছি আর সঙ্গে সঙ্গে খেয়েছি, কিন্তু অতটা ভালো লাগেনি। তারপর ফ্রিজে রেখেছি, ফ্রিজে রেখে দেখুন এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। তারপর সুন্দরভাবে সেটও হয়ে গেছে আর খেতেও কিন্তু অনেক মজা লেগেছে। আপনারা অবশ্যই বানানোর পর ফ্রিজে রেখে তারপরে খাবেন। তো আমার ম্যাঙ্গো ফিলোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।